আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে চাকরিহারা শিক্ষকদের তুমুল বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি বিধাননগরে এসএসসি ভবনের সামনে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলায় আগামী ২৮ এপ্রিল থেকে শুনানি শুরু। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসার ঘটনার প্রেক্ষিতে মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি এলাকায় ৩৫৫ ধারা জারির আর্জিতে সুপ্রিম কোর্ট কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে রাজ্য সরকার আগামী কয়েক বছরের মধ্যে ১৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। হাওড়ার ডোমজুড়ে ওএনজিসির কারখানা ও তার লাগোয়া গুদামে বিধ্বংসী আগুন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে চাকরিহারা শিক্ষকদের তুমুল বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি বিধাননগর এসএসসি ভবনের সামনে। বিপুল সংখ্যক চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা এসএসসি ভবনের ভেতরে ঢুকতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এই নিয়ে দেখা দেয় উত্তেজনা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে করুণাময়ী মোড় ও সংলগ্ন এলাকা। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। চাকরিহারা শিক্ষকদের দাবি, যোগ্য অযোগ্যদের তালিকা আজই প্রকাশ করা হবে বলে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল, কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তা প্রকাশিত হয়নি। এরই মধ্যে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে এসএসসি কর্তৃপক্ষের আলোচনা হয়, কিন্তু তাতেও কোনো সদর্থক আশা না মেলায় বিক্ষোভ তুমুল আকার নেয়। মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ে ডিরোজিও ভবনের সামনেও বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। এসএসসির চাকরি বাতিল মামলায় চিহ্নিত অযোগ্য অথবা দুর্নীতিগ্রস্তদের বেতন ফেরত দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট তা জানতে চেয়েছে। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। রাজ্য সরকার ওই নির্দেশ এখনও কার্যকর না করায় কলকাতা হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে। মামলাকারীদের অভিযোগ, অযোগ্য বলে চিহ্নিত হওয়ার পরেও কয়েকজন বেতন ফেরত দেননি, উল্টে তারা বেতন নিচ্ছেন। আজ ওই মামলার শুনানিতে দুই বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে অযোগ্যদের বেতন ফেরত ব্যাপারে গৃহীত পদক্ষেপ নিয়ে তথ্য তলব করেছে। রাজ্যের আইনজীবী এ ব্যাপারে তথ্য দিতে আদালতের কাছে 2 দিন সময় চেয়ে নিয়েছেন। আদালত তা মঞ্জুর করেছে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। এসএসসি নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এবং ওয়াকফ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজ শিলিগুড়ির হাসমি চকে পোস্টার হাতে প্রতিবাদে সামিল হন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। মুখ্যমন্ত্রীর কুশপুত্তল জ্বালাতে গেলে পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি একই ইস্যুতে উত্তর 24 পরগনার বারাসাতেও পথে নামে এবিভিপি। বারাসাত স্টেশন থেকে মিছিল শুরু হয়ে জেলা শাসকের দপ্তরের সামনে আসতেই পুলিশ মিছিল আটকে দেয়। পরে 4 সদস্যের প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করে। কলকাতা হাইকোর্টে প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী ২৮ এপ্রিল থেকে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে। আজ মামলাকারীদের তরফে বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি কথা জানান। এর আগে 2 বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির কথা থাকলেও বেঞ্চ মামলাটি না শুনেই ছেড়ে দেয়। তারপর প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 মে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ কর্মরত প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন। সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে। 2014 টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রায় 43,000 শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সহ রাজ্যের কয়েকটি এলাকায় হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্যে ৩৫৫ ধারা জারি করে আধা সামরিক বাহিনী মোতায়েনের আর্জিতে সুপ্রিম কোর্ট কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। আজ সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বি.আর. গাভাই এবং আগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চের কাছে মামলাটি দ্রুত শুনানির জন্য পেশ করা হয়। মামলাকারীর আবেদনের শুনানিতে বিচারপতি গাভাই বলেন, ইতিমধ্যে বিচার ব্যবস্থার বিরুদ্ধে সংসদীয় এবং প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, সাম্প্রতিক এক মামলায় সুপ্রিম কোর্ট বিধানসভায় পাশ হওয়া বিলে 3 মাসের মধ্যে রাজ্যপাল ও রাষ্ট্রপতির অনুমোদন দেওয়া বাধ্যতামূলক করে। এর পরিপ্রেক্ষিতে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ওই রায়ের কড়া নিন্দা করেন। সেই কারণেই সুপ্রিম কোর্টের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।
এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ শামশেরগঞ্জের হিংসা কবলিত গ্রামগুলি পরিদর্শন করেন। দুপুরে তিনি রতনপুর মোড় লাগোয়া উপদ্রুত গ্রামগুলিতে পৌঁছলে আক্রান্তরা তাকে ঘিরে এনআইএ তদন্তের দাবিতে সরব হন। সুকান্তবাবু এলাকায় বিএসএফ মোতায়েন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাবেন বলে আশ্বস্ত করেন। শামশেরগঞ্জে হিংসার ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি আক্রান্তদের দাবি লিখিত আকারে তার কাছে পেশ করবেন। পরে শ্রী মজুমদার জাফরাবাদে নিহত বাবা ও ছেলের বাড়িতে যান। এনআইএ তদন্তের দাবিও জানান সুকান্তবাবু। তারা থাকবেটা কোথায়, বাড়িটা কোথায়, বাড়িটা তৈরি করে দিন। সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে, গোটা দেশের মানুষ দেখছে। আর ঠিকই করছে না, আমরাও চাই এনআইএ তদন্ত হোক। এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে, কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে শামশেরগঞ্জের বাসিন্দাদের প্রশাসন জোর করে ঘরে ফেরাচ্ছেন বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন। তিনি আজ সাংবাদিকদের বলেন, আক্রান্তদের ঘরবাড়ি ঠিক নেই, তবুও প্রশাসন গায়ের জোরে তাদের বাড়ি ফিরিয়ে দিতে চাইছে। আক্রান্তদের যারা আশ্রয় দিয়েছিল তাদের উপরেও পুলিশ অত্যাচার চালাচ্ছে বলে অধীর বাবুর দাবি। এখন অপারেশন ধামাচাপা চলছে। আপনারা দেখেছেন বাড়িঘর নষ্ট গেলে খালি বাইরে থেকে রং করে দেওয়া হয়, এটা রং করা চলছে। ঘর নাই, ঘাট নাই, চুলো নাই, চালা নাই, কেন ওই গায়ের জোরে নিয়ে আসছেন? আপনি দেখাবেন যে দেখো সব ফিরে এলো, সবাই বোঝে এগুলো। তাদের চোখ মুখ দেখে সবাই বুঝছে কেউ ফিরে আসতে চায়নি, এবং যারা আশ্রয় দিচ্ছে তাদের উপর জুলুম হচ্ছে। মালদার পুলিশ তাদের উপর জুলুম করছে, মিথ্যা কেস দিচ্ছে, ভয় দেখাচ্ছে। এদিকে কংগ্রেস মুর্শিদাবাদের হিংসা কবলিত প্রত্যেকটি থানা এলাকায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি কমিটি গঠনের দাবি জানিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, শাসক দল ও বিজেপির প্রতিনিধিদের নিয়ে সেখানে প্রশাসনের তরফে শান্তি বৈঠক করা হলেও কংগ্রেসের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি। অন্যদিকে রাজ্যে গণতন্ত্র আছে বলেই বিরোধী নেতারা মুর্শিদাবাদে যেতে পারছেন, তৃণমূল কংগ্রেস এই দাবি করেছে। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আজ সাংবাদিকদের বলেন, এই এলাকায় এখন রাজনৈতিক নেতাদের যাওয়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও বিজেপি সহ অন্য বিরোধী দলের নেতারা সেখানে যাচ্ছেন। এ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলে তা সম্ভব হচ্ছে। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওড়িশার ঝারসুগুদা থেকে 6 জনকে আটক করা হয়েছে। এদের জঙ্গিপুরে নিয়ে আসা হচ্ছে। ঘটনার পর থেকে এরা ওড়িশায় আত্মগোপন করেছিল বলে সিআইডি সূত্রে জানা গেছে। ধৃতরা শামশেরগঞ্জ, জাফরাবাদ, বেদবোনা সহ মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগ ও হিংসাত্মক ঘটনায় জড়িত ছিল। বাবা ছেলে হরগোবিন্দ চন্দন দাসের খুনের ঘটনাতেও এরা জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ওয়াকফ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদের ধারাবাহিক হিংসা ও অশান্তির ঘটনায় জেলায় 60টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে প্রকাশ। রাজ্য সরকারের নির্দেশের পরেই জেলা প্রশাসনের তরফে ওই জেলার ক্ষয়ক্ষতির সমীক্ষা করা হয়। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করার অনুমতি চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ সকালে জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেন, তবে সময় অভাবে আজের শুনানি হয়নি। আগামীকাল বিকেল 4টে আবার শুনানি। উল্লেখ্য, আগামী 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে রাজ্য সরকার আগামী কয়েক বছরের মধ্যে 18,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এজন্য 48,000 কোটি টাকা খরচ করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল শিল্পগোষ্ঠীর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি পরিবেশ তাপবিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং 2000 একর জমির ওপর একটি শিল্প তালুকের শিলান্যাস করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, শালবনী বিদ্যুৎ কেন্দ্র দুটি তৈরি হলে প্রত্যক্ষ পরোক্ষভাবে 15,000 মানুষের কর্মসংস্থান হবে। 16,000 কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট। 800 করে দুটি ইউনিট হবে, অর্থাৎ 1600 মেগাওয়াট হবে পাওয়ার উৎপাদন। 23 district people will be covered by this power. It's a special type of eco-friendly project. শুধুমাত্র এই প্রজেক্টে 15,000 মানুষের কাজ হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস অসুস্থ। সকালে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি আলিপুর কমান্ড হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করার সময় কিছু সমস্যা ধরা পড়ে। তারপরে জরুরি ভিত্তিতে রাজ্যপালকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিনের জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপিও রাজ্যপালের দ্রুত আরোগ্য কামনা করেছেন। হাওড়ার ডোমজুড়ে ওএনজিসির কারখানা ও তার লাগোয়া গুদামে আজ দুপুরে আগুন লাগে। রাসায়নিক তেলের পাশাপাশি প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকলের 15টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের মুখোমুখি। টসে জিতে নাইটরা গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে গুজরাট 5 ওভারে বিনা উইকেটে 38 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে চাকরিহারা শিক্ষকদের তুমুল বিক্ষোভে ধুন্ধুমার বিধাননগর এসএসসি ভবন। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় 28 এপ্রিল থেকে শুনানি শুরু। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10-এ।